বিয়ের সময় হয়েছে কিন্তু বাড়ি কর্তা বিয়ে দিচ্ছে না, করণীয় কি? হ্যাঁ ঠিকই তো আছে, ঠিকই তো আছে। বিয়ের সময় হয়ে গেছে, মেলা আছে মনে হয় এখানে। হ্যাঁ এ ভাই, আপনাদের বলতে চাই, রেসপন্সিবিলিটি, দায়িত্ব বলে একটা জিনিস আছে। আল্লাহ তাআলা রাসূল ইরশাদ করেন, বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাঈ, আবু দাউদ, ইবনে মাজাহ, প্রায় সব জায়গায় হাদিসটি লিপিবদ্ধ আছে। রাসূলুল্লাহ বলছেন, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। রাসূলুল্লাহ বলছেন, আমার উম্মতীরা শুনো, তোমাদের মধ্যে প্রত্যেক ব্যক্তি হলো দায়িত্বশীল এবং প্রত্যেক ব্যক্তিকে তার দায়িত্ব প্রসঙ্গে জিজ্ঞেস করা হবে। তাই ভাই মুসলমান, আপনার ছেলে মেয়ে লালন পালন করেছেন, লালন পালন অনেকগুলো দায়িত্ব সিস্টেম আছে, তার মধ্যে একটি হলো দায়িত্ব আপনার যে বয়স হয়ে গেলে তার বিবাহের ব্যবস্থা করা। যদি ছেলে মেয়ের বয়স হওয়া সত্ত্বেও বাপ মা যদি বিবাহের ব্যবস্থা না করে, আর ছেলে মেয়ে যদি কুকর্মে লিপ্ত হয়ে যায়, নাজায়েজ কাজে যদি লিপ্ত হয়ে যায়, তাহলে যেইভাবে ছেলে মেয়েটার গুনাহ হবে, তদ্রূপ বাপ মায়ের অলসতা করার কারণে, গাফেলাতি করার কারণে বাপ মায়েরও গুনাহ হবে। কথা বোঝা গেল? তাহলে ভাই আপনাকে বলতে চাই, লেট করিয়েন না। লাইফ দেনে वाला কে? একটু হানা বলুন না বাপ। জীবন দেনে वाला কে? রিজিক দাতা কে? कैरियर তৈরি করনে वाला কে? कैरियर কে ডেভেলপ করনে वाला কে? অনেকগুলো মানুষ এমন আছে বিয়ের পরে সম্পদশালী হয়েছে কি হয়নি? হয়েছে কি হয়নি? মুসলমান, আমার বিয়ের আগে বেতন ছিল 3000 টাকা, 3000 না 2700 টাকা। কত? 2700 মাস, আর বাকি কোনো ইনকাম নাই, বাকি কোনো ইনকাম নাই। বিয়ের পরে আল্লাহ তাআলা এত বরকত দিয়েছে, এত বরকত দিয়েছে, মানে এটা বড়লোকি করার হয় না, মোটামুটি 70-80 লাখ টাকা আমি বাড়ি বানিয়েছি। তো বলার উদ্দেশ্য হলো এই, আল্লাহ তাআলা অনেকগুলো মানুষ দেখবেন বিয়ের আগে ছেলেটা যেন পাগলের মতো এদিকে সেদিকে ঘোরাফেরা করছে, চাপ পড়েনি, কিন্তু বিয়ের পরে দেখবেন ছেলেটা এমন বড় লোক হয়ে গেল, এমন সম্পদশালী হয়ে গেল যে গ্রামের টপ র্যাঙ্কের আপনার সম্পদশালী ব্যক্তি ওই ব্যক্তি হয়েছে। হয়েছে কি হয়নি? এরা হতে পারে কি পারে না? তাই বলছি ভাই, ওই সম্পদ নাই বলে আপনি ছেলের বিয়ে দিবেন না, এরকম করিয়েন না। মুসলমান, ছেলে জীবনটা নষ্ট করিয়েন না। ছেলে আপনার ওই কি বলছে, কোন গার্লফ্রেন্ডকে নিয়ে ক্রিসমাস ডে পালন করবে, হারাম হবে, গুনাহটা আপনারও হবে। ভ্যালেন্টাইন্স ডে পালন করবে, হারাম হবে, গুনাহটা আপনারও হবে। কিস ডে, রোজ ডে, হাগ ডে, ফ্রেন্ডশিপ ডে পালন করবে, গুনাহ হবে, গুনাহটা আপনারও হবে। ছেলেদের ক্যারেক্টার যদি নষ্ট না করতে চান, মেয়েদের ক্যারেক্টার যদি নষ্ট না করতে চান, ব্যবহারকে যদি ঠিক রাখতে চান, তাহলে ঠিক সময় বিবাহ করিয়ে দেন। এবার তারপরও বাপ মা বিয়ে করাচ্ছে না, তাহলে ছেলে কি করবে, মেয়ে কি করবে? তো ছেলে বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, দাদি বা কি দুলা ভাই না কি বলে আপনার দিকে, দুলা ভাইয়ের মাধ্যমে বাপকে বলাবে যে বিয়ে দেব। এমনটা নয় যে ডিরেক্ট গিয়ে বলছেন আব্বা বিয়ে দাও, এরকম আবার করিয়েন না, আবার খারাপ লাগবে। হ্যাঁ এরকম আছে, না না আছে, এরকমও আছে। হ্যাঁ যে আব্বা বিয়া দিন। এত বাপ যদি বেশরম হয় তো বেটাও তো বেশরম হবে। হ্যাঁ বাপ যখন দায়িত্ব বুঝলো না, বেটা কি করবে, সহ্য করবে আর কি করে না ভাই। ঠিক আছে, তো আমার কথা হলো বলার উদ্দেশ্য হলো এই, ঠিক টাইমে বিয়ে দিয়ে দিবেন, এটা জরুরি আছে। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সুনান তিরমিজি শরীফের মধ্যে হাদিস আছে, রাসূলুল্লাহ বলছেন, ইদা খাতাবা ইলাইকুম, যখন তোমার মেয়ের জন্য এমন কোন পুরুষ তোমার মেয়ের প্রস্তাব পাঠাবে, যেই পুরুষে তুমি চরিত্র এবং দ্বীনদারিতার উপর সন্তুষ্ট হয়েছো, তার সঙ্গে তোমার মেয়েকে বিয়ে দিয়ে দাও। যদি বিয়ে না দাও, তাহলে এই আপনার দুনিয়াতে ফাসাদ তৈরি হবে, জেনা ব্যভিচারী তৈরি হবে। তাই জেনা ব্যভিচারীকে বন্ধ করার জন্য, হারাম কাজকে বন্ধ করার জন্য সন্তান সন্ততির তাড়াতাড়ি বিয়ে দিয়ে দিবেন। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুক, বলেন আমিন।